সব শেষ হয়ে গেল, এখন বাড়িও ভাঙতেছে। বস্তা হলে ঠিক মতো পালাইতো। যেখানে ছিল ধান, পাট আর সবজির আবাদ, সেখানে এখন শুধু উত্তাল যমুনার ঢেউ। নদীগর্ভে বিলীন হয়েছে কৃষক জুয়েলের বসতবাড়ি। জীবনের সঞ্চয়ে গড়া সেই ঠিকানা আজ শুধুই স্মৃতি। বগুড়ার ধুনুটে যমুনা পাড়ের শহরাবাড়ি গ্রামের চিত্র এটি। যেমন আমরা থাকবো কুটি থাকার তো সেরকম পরিস্থিতি নাই। এই যে একটা বাড়ি ভিটে যাবাইছে, আঙ্গুর বাড়ি ধরতে তো দেরি নাই। দক্ষিণ সাইডে ভাঙুনি বেশি, কেননা বস্তা ফালাইলে যদি ফালায় তাহলে ভাঙুনি একটু কমে আসবে। একদিকে বসতভিটা হারানোর বেদনা, অন্যদিকে তলিয়ে যাচ্ছে একের পর এক ফসলি জমি। ভাঙন ধেয়ে আসছে জনবসতির দিকে, ফলে পথে বসার উপক্রম হয়েছে অসংখ্য কৃষক পরিবারের। বস্তা হলে ঠিক মতো পালাইতো, তাহলে আর ভাঙতো না। এই যে বহু জমি চলে গেল, সামনে বহু জমি ছিল, অনেক দূর পর্যন্ত ছিল, পাটের আবারটাও ছিল, সমস্ত চলে গেছে। ঘর সব ভেঙে ছিঁড়ে গেল। এখন আমরা কোন জায়গায় থাকবো? ফালা মেনছে উত্তর দিয়ে, ফালা মেনছে খালি বালুর পয়েন্টে আহার জন্য, আর এই দক্ষিণ দিয়ে ফালা মেনছে না। তো এই জন্য আঙ্গের জমি জমা বাড়ি ঘর সব যাবেনছে গা। প্রতিটি মুহূর্ত যেন অনিশ্চয়তায় ভরা। কখন গিলে খাবে নিজের বাড়িটুকু, সেই আশঙ্কায় দিন পার করছেন যমুনা পাড়ের মানুষ। নদী ভাঙবিনছে, দুটা একটা জমিন, চাষি জমিন আসছিল, সব শেষ হয়ে গেল, এখন বাড়িও ভাঙতেছে। কোন জায়গাতে আমরা আশ্রয় নিমু, কি করবো? খুব ঝুঁকির মধ্যে আমরা আছি। আমার নাতিনের ঘরে জমি আসিল কতুরি, কয় পাহি, 3 পাহি 4 পাহি, সে জমি দিয়ে একই দেখবেন না ওই সামানে জমি ছেলে দিয়ে একই ভেঙে গেছে, নদী নদী আছে। ভাঙন রোধে স্থানীয় ব্যবস্থা না নিলে আরো বহু পরিবার গৃহহীন হবে, এমন আশঙ্কা ভাঙন জনপদের মানুষের। রোদেলা তানজিন নিধি, মানাস মিডিয়া। মানাস মিডিয়া, যা দেখি তাই বলি।